তোমরা যারা এই বছর জেক্সপো এবং ভোগলেটের ফর্ম ফিল আপ করবে, তো তোমাদের অনেকে কোশ্চেন হতে পারে যে জেক্সপোর জন্য কোন স্টুডেন্টরা আবেদনযোগ্য এবং ভোগলেটের কোন স্টুডেন্টরা আবেদনযোগ্য, জেক্সপো এবং ভোগলেটের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি, সমস্ত কিন্তু তোমাদের এই ভিডিওতে আলোচনা করব। তো প্রথমে দেখো জেক্সপো যে সমস্ত স্টুডেন্ট আছে, দেখো প্রথমে আছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া অফ অ্যাপ্লিকেন্ট। প্রথমে দেখো যেটা বলা আছে মাস্ট বি অ্যান ইন্ডিয়ান সিটিজেন। তোমরা যারা জেক্সপোর জন্য ফর্ম ফিল আপ করবে তোমাদেরকে কিন্তু ইন্ডিয়ার একজন স্থায়ী বাসিন্দা হতে হবে। ডিউরেশন অফ দ্য কোর্স 3 ইয়ার্স। দেখো তোমরা যারা জেক্সপো থ্রু এক্সাম দেবে তোমাদের কিন্তু কোর্সটা 3 ইয়ার্সের হবে। তো এরপর নেক্সট দেখো এলিজিবিলিটি কোয়ালিফিকেশন, মানে তোমাকে কি কি কোয়ালিফিকেশন থাকলে তুমি এই জেক্সপোর জন্য আবেদন করতে পারবে। দেখো প্রথমে যে পয়েন্ট আছে মাস্ট হ্যাভ পাস দ্য সেকেন্ডারি অথবা দেখো মাধ্যমিক এক্সামিনেশন অফ দ্য ওয়েস্ট বেঙ্গলস বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন অর ইট ইজ ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন ফ্রম এনি রেকগনাইজ বোর্ড অর কাউন্সিল অর ইনস্টিটিউট। তো এখানে যেটা বলা আছে দেখো তোমার কিন্তু মিনিমাম মাধ্যমিক পাস করতে হবে এবং কোন বোর্ডের আন্ডারে, দেখো ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, এই বোর্ডের আন্ডারে তোমার কিন্তু মাধ্যমিক পাস করতে হবে। দেখো অর ইট ইজ ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন, ঠিক আছে, মানে মাধ্যমিকের যে সমতুল্য এক্সামগুলো হয় সেই এক্সাম কিন্তু তোমাকে পাস করতে হবে, তাহলে কিন্তু তুমি জেক্সপোর ফর্ম ফিল আপের জন্য আবেদনযোগ্য। এরপর তোমরা অনেকে কোশ্চেন করবে যে এই বছর তোমরা যারা মাধ্যমিক এক্সাম দেবে মানে 2024 সালে তোমরা কি জেক্সপোর জন্য ফর্ম ফিল আপ করতে পারবে না? দেখো তোমরাও কিন্তু জেক্সপোর জন্য ফর্ম ফিল আপ করতে পারবে। এই বছর তোমাদের যে নোটিফিকেশনটা পাবলিশ হয়েছে সেটাও কিন্তু তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি যে অ্যাপিয়ারিং স্টুডেন্ট, মানে তোমরা যারা এই বছর মাধ্যমিক দেবে তোমরাও কিন্তু এই জেক্সপোর জন্য ফর্ম ফিল আপটা করতে পারবে, ঠিক আছে। এরপর নেক্সট দেখো এজ ক্রাইটেরিয়া। এজ ক্রাইটেরিয়া খুব ইম্পর্টেন্ট। দেখো নো আপার এজ লিমিট, মানে এই এক্সামের কিন্তু কোনো আপার এজ লিমিট নেই। বাট দেখো ক্যান্ডিডেট ডেট অফ বার্থ শুড নট বি আফটার 1/7/2008। তোমাদের এই জেক্সপোর 2024-এর কিন্তু ইনফরমেশন ব্রোশিওর বেরোয়নি, বেরোলে তোমাদের কিন্তু আমি সঙ্গে সঙ্গে আপডেট দিয়ে দেবো। তো এখানে কিন্তু তোমাদের 2009 করা আছে, এটা যেহেতু 2023-এর সেই জন্য এটা কিন্তু 2008 করা আছে এবং 2024-এর যেটা দিয়েছে তোমাদের সে কিন্তু এটা 2009 করা আছে, ঠিক আছে। মানে এর পরে হলে কিন্তু তোমাদের ডেট অফ বার্থটা হবে না, ঠিক আছে, এর আগে কিন্তু তোমাদের ডেট অফ বার্থটা হতে হবে। তো এই বছর তোমাদের যে অ্যাডমিশন প্রসেসটা দেওয়া আছে এখানে কি তোমরা দেখে না, দেখো অ্যাডমিশন প্রসেস ফর ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি। দেখো ফর ফার্স্ট ইয়ার অ্যাডমিশন, মানে এটা কিন্তু অনলি জেক্সপো স্টুডেন্টদের জন্য। তো তোমাদের কি বলা যায়, দেখো ক্যান্ডিডেট হ্যাভিং পাস্ট অর অ্যাপিয়ার, এটা কিন্তু তোমাদের আমি আগে বললাম, ইন ক্লাস 10 বোর্ড এক্সাম অর ইট ইজ ইকুইভ্যালেন্ট ক্যান বি এলিজিবল ফর দিস কোর্স অন বেসিক অফ মার্কস অবটেন্ড, ঠিক আছে। মানে তোমরা যারা ক্লাস 10 পাস করে গিয়েছো, মানে এই 2024-এর আগে পাস করে গিয়েছো, অথবা তোমরা যারা এই 2024-এ এক্সাম দেবে মানে এখন তোমরা অ্যাপিয়ার স্টুডেন্ট, তোমরা কিন্তু সকলে এই জেক্সপোর জন্য আবেদন করতে পারো এবং তোমাদের মার্কসের ভিত্তিতে তোমরা কিন্তু কলেজ পাবে, ঠিক আছে, তাতে গভর্নমেন্ট কলেজ হোক বা প্রাইভেট কলেজ হোক। এবং নেক্সট দেখো তোমাদের যেটা বললাম, দেখো ক্যান্ডিডেট বর্ন আফটার 1/7/2009 আর নট এলিজিবল ফর অ্যাডমিশন অ্যান্ড দেয়ার ইজ নো আপার এজ লিমিট। তোমাদের আগে বললাম এটা কিন্তু কোনো আপার এজ লিমিট নেই। এবং নেক্সট দেখো এখানে যে তোমাদের ডেট অফ বার্থটা দেওয়া আছে 1/7/2009, এর পরে কিন্তু তোমাদের ডেট অফ বার্থ হলে হবে না, এর আগে কিন্তু তোমাদের ডেট অফ বার্থটা হতে হবে, তবে কিন্তু তোমরা এই বছর জেক্সপো 2024-এর জন্য ফর্মটা ফিল আপ করতে পারবে, ঠিক আছে। তো আশা করি তোমাদের এই ডাউটটা ক্লিয়ার হয়েছে। যে দেখো যে সমস্ত স্টুডেন্টরা তোমরা এই বছর মাধ্যমিক দেবে মানে এখন অ্যাপিয়ারিং স্টুডেন্ট বা এর আগে তোমরা দিয়েছো, তোমরা কিন্তু সকলে জেক্সপোর জন্য ফর্ম ফিল আপ করতে পারবে এই বছরে। তো দেখো এই কোশ্চেনটা তোমরা অনেকে করতে পারো যে মাধ্যমিক দেওয়ার পর তোমরা আর্টস নিয়ে এইচএস করছো, তো তোমরা কি এই জেক্সপোর জন্য ফর্ম ফিল আপ করতে পারবে? দেখো হ্যাঁ, তোমরাও কিন্তু জেক্সপোর জন্য ফর্ম ফিল আপ করতে পারবে, ঠিক আছে। মানে মিনিমাম তোমাকে মাধ্যমিক পাস করতে হবে, তুমি মাধ্যমিক পাস করলেই এই জেক্সপো 2024-এর জন্য কিন্তু তুমি এলিজিবল এবং এই ডেট অফ বার্থটা কিন্তু তোমাদেরকে মানতে হবে, ঠিক আছে। তো এরপর নেক্সট দেখো ভোগলেট কোন স্টুডেন্টরা দিতে পারবে। দেখো প্রথমেই যেটা লেখা আছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া অফ অ্যাপ্লিকেন্ট মাস্ট বি অ্যান ইন্ডিয়ান সিটিজেন। তোমাকে কিন্তু ফার্স্ট ইয়ার স্থায়ী বাসিন্দা হতে হবে। তোমাদের কোর্সটা কিন্তু 2 বছরের, তোমরা কিন্তু ডাইরেক্ট সেকেন্ড ইয়ারে অ্যাডমিশন নেবে। তোমাদের প্রথম বছর কিন্তু পড়ার কোনো দরকার নেই, কারণ দেখো প্রথম বছরে যেটা আছে ডিপ্লোমা সেটা কিন্তু তোমরা এই এইচএস এ পার্টটাই কিন্তু তোমরা পড়ে নিচ্ছ।
এবং এখানে যেটা লেখা আছে দেখো এজ ক্রাইটেরিয়া নো এজ লিমিট, কোনো এজের কিন্তু লিমিট নেই, ঠিক আছে। এরপর নেক্সট দেখো তোমাদের এলিজিবিলিটি কোয়ালিফিকেশন কি আছে, দেখো এখানে লেখা আছে পাস্ট অর অ্যাপিয়ার 10+2 examination HS vocational examination of WPSCT and VE and SD or equivalent examination। এবং এখানে যে সাবজেক্টগুলো আছে এই সাবজেক্টগুলোর মধ্যে তোমাকে কিন্তু একটা সাবজেক্ট থাকলেই হবে, দেখো ফিজিক্স, ম্যাথামেটিক্স, কেমিস্ট্রি, কম্পিউটার সায়েন্স, ইলেকট্রনিক্স, ইনফরমেশন টেকনোলজি, দেখো সব কিন্তু তোমাদের এগুলো স্ল্যাশ স্ল্যাশ দিয়ে দেওয়া আছে, মানে যে কোনো একটা কিন্তু তোমাদের থাকলেই হবে, ঠিক আছে। মানে এখানে যেটা তোমাদের বলতে চাইছে, তোমরা যারা এই বছর এইচএস ভোকেশনাল অথবা এইচএস সায়েন্স পাস করেছো বা অ্যাপিয়ার, মানে এই বছর তোমরা দেবে, তোমরা কিন্তু এই ভোগলেট 2024-এর জন্য ফর্ম ফিল আপ করতে পারবে। এবং নেক্সট দেখো আরেকটা যেটা জিনিস লেখা আছে, দেখো ভোগলেট কিন্তু আইটিআই স্টুডেন্টরাও কিন্তু দিতে পারে, দেখো পাস 10+2 ইয়ার্স আইটিআই ইন অ্যানুয়াল সিস্টেম অর সেমিস্টার সিস্টেম, ঠিক আছে। দেখো তোমরা যারা 10 পাস করার পর 2 বছরের আইটিআই করেছো কন্টিনিউ, তোমরা কিন্তু ভোগলেট 2024-এর জন্য ফর্ম ফিল আপ করতে পারবে। এবং নেক্সট দেখো একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, অ্যাপিয়ারিং আইটিআই ক্যান্ডিডেট আর নট এলিজিবল। দেখো আগের বছর যেটা মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট ছিল, তোমরা যারা আইটিআই এখন অ্যাপিয়ারিং মানে কোনো ফাইনাল এক্সাম দাওনি, মানে সেকেন্ড ইয়ারের আইটিআই কোনো ফাইনাল এক্সাম দাওনি, তোমরা কিন্তু ভোগলেট 2024-এর জন্য এলিজিবল নয়, ঠিক আছে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। এবং দেখো এই বছর যে তোমাদের পিডিএফটা বেরিয়েছে সেই পিডিএফটাও তোমাদের আমি একটু দেখিয়ে দিই। তো দেখো এখানে লেখা আছে ফর সেকেন্ড ইয়ার অ্যাডমিশন ল্যাটারাল অ্যাডমিশন, ঠিক আছে। তোমাদের আগেই বললাম তোমরা যেটা ভোগলেট দেবে তোমাদের কিন্তু ডাইরেক্ট সেকেন্ড ইয়ার থার্ড সেম। এবং এখানেও যেটা বলা আছে ক্যান্ডিডেট হ্যাভিং পাস অর অ্যাপিয়ার ইন 10+2 এক্সামিনেশন অর ইট ইজ ইকুইভ্যালেন্ট। এবং এখানে যে বিষয়গুলো আছে ওখানেও সেই সেম জিনিস ছিল, এইগুলোর মধ্যে তোমার কিন্তু যে কোনো একটা সাবজেক্ট থাকলেই হবে। এবং দেখো তোমাদেরও কিন্তু এই বছর মানে ভোগলেট 2024-এর নাম্বার বিশেষে কিন্তু তোমাদের মেরিট কিন্তু পাবলিশ করা হবে। এবং নেক্সট দেখো অর দিয়ে যেটা লেখা আছে মাধ্যমিক অথবা দেখো ক্লাস 10 বোর্ড অর ইকুইভ্যালেন্ট এক্সাম দেওয়ার পরে তুমি যদি 2 বছরের আইটিআই করে থাকো তবে কিন্তু তুমি এই বছর ভোগলেট 2024-এর এক্সাম দিতে পারবে। আমি কিন্তু তোমাদের আগেও বললাম যে যদি অ্যাপিয়ারিং হয়ে থাকো মানে ফাইনাল ইয়ার, তুমি কিন্তু এই ভোগলেট 2024-এর জন্য ফর্ম ফিল আপ করতে পারবে না, ঠিক আছে। তো তাহলে তোমাদেরকে এই জিনিসটা আর একটু ভালোভাবে বুঝিয়ে দিই। দেখো যে সমস্ত স্টুডেন্টরা তোমরা এই বছর এইচএস ভোকেশনাল অথবা এইচএস সায়েন্স পাস করেছো বা অ্যাপিয়ারিং, তোমরা কিন্তু ভোগলেট 2024 দিতে পারবে। এবং নেক্সট দেখো তোমরা যারা ক্লাস 10 পাস করার পর আইটিআই 2 বছরের কোর্স করা কমপ্লিট হয়ে গেছে, তোমরা কিন্তু ভোগলেট 2024 দিতে পারবে। কিন্তু তোমরা যারা এখন কোর্সটা করছো তোমাদের ফাইনাল ইয়ারের কোনো এক্সাম হয়নি, তোমরা কিন্তু এই বছর ভোগলেট 2024-এর জন্য কিন্তু আবেদন করতে পারবে না। তো এটাই কিন্তু তোমাদের জেক্সপো এবং ভোগলেটের ফর্ম ফিল আপ করার জন্য এলিজিবিলিটি এবং ক্রাইটেরিয়া ছিল। তোমাদের আমি বিস্তারিত A to Z তথ্য কিন্তু ভালোভাবে বুঝিয়ে দিলাম। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে এবং তোমাদের যে বন্ধুদের কোনো গ্রুপ থাকে তো তোমরা কিন্তু এই ভিডিওটি শেয়ার করবে যাতে এই ইম্পর্টেন্ট আপডেট কিন্তু তোমরা সবাই পেয়ে যাও, ঠিক আছে। এবং তোমরা যারা চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এই চ্যানেলের পাশে থেকো, জেক্সপো ভোগলেট রিলেটেড সমস্ত A to Z আপডেট পেয়ে যাবে। ধন্যবাদ।